আপনারা অনেকেই বলছেন যে আপনাদের ভিউজ কমপ্লিট হয়ে গেল, তবুও কেন কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের এখান থেকে দিচ্ছে না। 3 লাখ ভিউজ আপনি কমপ্লিট করেছেন, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা বা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার কথা, তবুও কেন ফেসবুক এখান থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না। তো কী কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না, কবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে এবং কী করলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি পাবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে, দেখুন আমার এখানেও আমার একটি পেজের মধ্যে কিন্তু 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়াটি আছে এটি কিন্তু অলরেডি পূরণ হয়ে গিয়েছে, কিন্তু এটি পূরণ হওয়া সত্ত্বেও আমাকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না। তো এটি না দেওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো, এইখানে কিন্তু স্পষ্টভাবে ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে আপনি 3 লাখ ভিউজ কমপ্লিট করলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেওয়া হবে না। আর আপনি 3 লাখ ভিউজ এখন কমপ্লিট করেছেন, আপনাকে আগস্ট মাসের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন এখানে লেখা আছে দ্য এন্ড অফ আগস্ট। আগস্ট মাসের শেষে এসে আপনাকে এটির ফাইনাল একটি রেজাল্ট দেবে যে আপনি যে 3 লাখ ভিউজ বা ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে 3 লাখ ভিউজের চ্যালেঞ্জের, এটি আপনি পূরণ করেছেন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আপনাকে আগস্ট মাসের শেষ পর্যন্ত তো ওয়েট করতেই হবে। এর পাশাপাশি আপনি যদি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো যদি না মানেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। এক্ষেত্রে আপনি যে বিষয়গুলো মেনে আপনাকে ভিডিও তৈরি করে এই 3 লাখ ভিউজ পূরণ করতে হয়েছে বা পূরণ করতে হতো, বা যে শর্তগুলো আপনাকে মানতে হবে সেগুলো হলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি, এবং আপনি যে ফেসবুকের মধ্যে কাজ করছেন সেই ফেসবুকের মধ্যে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আপনার থাকা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তবে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। নতুবা কিন্তু এই 3 লাখ ভিউজ আপনি কমপ্লিট করে হয়তো ভাবতে পারেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, এটি কখনোই সম্ভব না। ফেসবুক কিন্তু আগে থেকেই এই বিষয়গুলো বলে দিয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা 3 লাখ ভিউজ কমপ্লিট করেছেন মানে আপনাকে কখনোই কিন্তু এখান থেকে সেট আপ দেবে না। অবশ্যই ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে মানতে হবে। এখান থেকে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, দেখুন এখানে আবার পলিসি লেখা আছে। আপনি 3 লাখ ভিউজ পূরণ করার পরেও এই পলিসিগুলো যদি না মানেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তো কী ধরনের পলিসি আছে সেইগুলো যদি জানার ট্রাই করি, আমরা ফেসবুকের একদম পলিসির ভিতরে চলে আসলাম। আসার পর দেখি এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মানতে হবে। তো এইখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, ইন অর্ডার টু আর্ন মানি অন ফেসবুক ইউ মাস্ট, মানে আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে বিষয়গুলো আপনাকে করতে হবে, দেখুন এখানে 1 নম্বরে আছে ক্রিয়েট কন্টেন্ট অন এলিজেবল সার্ভিস, মানে আপনি যেখানে থেকে কন্টেন্টটি তৈরি করছেন বা যেভাবে কন্টেন্ট তৈরি করছেন সেটি অবশ্যই ফেসবুকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যেই করতে হবে। দেখুন এখান থেকে লেখা আছে আপনি ফেসবুক পেজ প্রোফাইল ইন প্রফেশনাল মুড ইভেন্ট অ্যান্ড গ্রুপের থেকেও ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনি যদি প্রোফাইলে কাজ করেন প্রফেশনাল ড্যাশবোর্ড অন থাকতে হবে, অথবা ফেসবুক পেজে যদি কাজ করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তারপরে লেখা আছে আপনাকে অবশ্যই ফেসবুকে যেসব দেশে মনিটাইজেশন চালু আছে সেসব দেশে বসবাস করতে হবে। এই যে ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। এই কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিষয়গুলো অনেক বিস্তারিত, আমার এই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনি চাইলে সেই বিষয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে আছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। তারপরে আছে এইখান থেকে শেয়ার অথেন্টিক কন্টেন্ট, মানে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট শেয়ার করতে হবে, মানে অথেন্টিক কন্টেন্ট শেয়ার করতে হবে, সেটি অবশ্যই একদম ইউনিকলি আপনাকে তৈরি করতে হবে। তারপরে আছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট, অবশ্যই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান আপনাকে আপনার নিজের কন্টেন্ট বা নিজে তৈরি করা কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তারপরে আছে এখান থেকে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট, মানে আপনি যদি কোথাও থেকে এঙ্গেজমেন্ট কিনে নেন বা লাইক কমেন্ট শেয়ার এই বিষয়গুলো কিনে নেন, অথবা আপনি কাউকে লাইক কমেন্ট করছেন, সে আপনাকে লাইক কমেন্ট করছে, আপনি গিয়ে বলছেন আমার পরিবারে ঘুরে আসুন, আমি আপনার পরিবার ঘুরে আসলাম, এই ধরনের কাজগুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু
ফেসবুক থেকে মনিটাইজেশন দেবে না। আবার যদি আপনি এঙ্গেজমেন্ট বিভিন্ন প্যানেল বা টাকা দিয়ে কিনে নেন বা ভিউজ যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আপনার 3 লাখ ভিউজ কমপ্লিট হওয়া সত্ত্বেও। তারপরে আছে ফলো আওয়ার পেমেন্ট টার্মস, মানে ফেসবুক থেকে যে পে আউটগুলো দেয় সেই পে আউটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনাকে মানতে হবে। এর মধ্যে আছে আপনাকে আপনার ভিডিওতে অ্যাড আসলে সেই অ্যাডগুলো নিজে নিজে দেখা যাবে না, বেশি বেশি ক্লিক করা যাবে না, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তারপরে আছে এখান থেকে ফলো আওয়ার পেজ অ্যান্ড গ্রুপ অ্যান্ড ইভেন্ট টার্মস, মানে ফেসবুক পেজের কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো আপনাকে মানতে হবে। সেই টার্মসগুলোর মধ্যে কী কী আছে? কন্টেন্ট পাবলিশ অন এ পেজ মাস্ট ফলো আওয়ার পেজ স্পেসিফিক টার্ম ইনক্লুডিং রেস্ট্রিকশন ম্যানুফ্যাকচার শেয়ারিং, মানে আপনি যে ভিডিওটি নিজে তৈরি করছেন নিজে সেগুলো পাবলিশ করবেন। এবং পেজের যে সেটিংসগুলো আছে, ধরুন আপনি ক্রিয়েটার পেজ না খুলে যদি বিজনেস পেজ খোলেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে কিন্তু ইনকাম দেবে না। তারপরে ডেভেলপ অ্যান্ড এস্টাবলিশড প্রেজেন্স, মানে আপনি যে ফেসবুকের মধ্যে কাজ করছেন অবশ্যই নিজের একটি এস্টাবলিশমেন্ট আপনাকে করতে হবে। যেমন ধরুন এখানে লেখা আছে ক্রিয়েটর পাবলিশড অ্যান্ড থার্ড পার্টি providers must have an authentic and established presence on Facebook to be eligible for or monetization feature. This means having an established presence for at least 30 days, মানে 30 দিনের মধ্যে, মানে আপনি একটা ভিডিও পাবলিশ করেছেন 1 মাস 1.5 মাস 2 মাস আপনার খবর নেই, এক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 30 দিনের মধ্যে কোনো না কোনো পোস্ট করতে হবে এবং সবথেকে বেশি ভালো হয় যদি আপনি ফেস দেখিয়ে আপনার এখান থেকে ভিডিও পাবলিশ করেন। টু গেইন অ্যাক্সেস টু ইনস্ট্রিম অ্যাড দিস অলসো ইনক্লুড মেনটেনিং এ সাফিসিয়েন্ট ফলোয়ার বেস ইন্ডিকেটেড আওয়ার ফলোয়ার ফেসবুক ফলোয়ার অ্যান্ড মিনিমাম নাম্বার অফ ভিডিওস, মানে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ভিডিও এবং নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার আপনার পেজের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু আপনাকে এখান থেকে মনিটাইজেশন দেবে, নতুবা মনিটাইজেশন দেবে না। এইভাবে কিন্তু আপনি এসে একদিনে একটা ভিডিও দিলেন, সেই একটা ভিডিওই ভাইরাল হয়ে গেল, পরবর্তীতে আর আপনার 1 মাস 1.5 মাস 2 মাস কোনো খবর নেই, এই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন নাও পেতে পারেন। অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তারপরে লেখা আছে এখান থেকে ফলো আওয়ার রুলস ফর পলিটিশিয়ান অ্যান্ড গভর্নমেন্টস, মানে আপনি বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক ইস্যু নিয়ে যদি ভিডিও তৈরি করেন এবং ফেসবুক যদি মনে করে এগুলো খুবই সেনসিটিভ ইস্যু, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ইস্যু আসতে পারে এবং এই ইস্যুর কারণে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না। এই বিষয়টিও মাথায় রাখতে হবে। অবশ্যই আপনারা যারা সরকার সম্পর্কিত এবং পলিটিক্স সম্পর্কিত বা রাজনীতি সম্পর্কিত ভিডিও তৈরি করেন, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশন দেবে না। আবার এখান থেকে দিছে অনলি কানেক্ট টু দ্য এন্টিটিস দ্যাট ফলো আওয়ার পলিসিস, মানে আপনি যে মনিটাইজেশনগুলো সেট আপ করছেন সেই সেট আপগুলো সঠিক নিয়মে না করলেও এখান থেকে দেবেন। আপনি নিজের ইচ্ছা মতো যদি সেট আপ করেন বা আপনার একটি পেজের অ্যাডমিন এক জায়গায় আছে, আপনি পে আউট আর এক জায়গায় রেখেছেন এবং আপনার ভিডিও আপলোড করছেন আরেকটি পেজ থেকে, এইভাবে যদি করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে এখান থেকে কিন্তু মনিটাইজেশন নাও দিতে পারে। এখান থেকে কিন্তু এই বিষয়গুলো বলতেছে। দেখুন, মনিটাইজ ক্রিয়েটর পাবলিশার অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার অ্যান্ড দোজ দ্যাট হ্যাভ নট বিন অনবোর্ডেড টু মনিটাইজেশন প্রোডাক্ট মে লস দ্য অ্যাবিলিটি টু মনিটাইজ ইফ এনি এন্টিটি ইনক্লুডিং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট কানেক্টেড টু হ্যাজ ভায়োলেশন আওয়ার পলিসি, মানে আপনি একটি পেজের মধ্যে অ্যাডমিন রেখেছেন, আপনার একটি পেজ একটি আইডিতে অ্যাডমিন রেখেছেন এবং অন্য আরেকটি অ্যাডমিনের মধ্যে আপনার পে আউটকে রেখেছেন, কিন্তু এক্ষেত্রে আপনি যে পেজের অ্যাডমিনের মধ্যে পে আউট রেখেছেন এবং যে পেজের অ্যাডমিনের মধ্যে আপনার পেজ অ্যাডমিন আছে, সেক্ষেত্রে এইখান থেকে এই অ্যাডমিনগুলো যদি কোনো ভায়োলেশন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন দেবে না। তো এই ক্ষেত্রে সতর্কতার সাথে এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। শুধু যে 3 লাখ ভিউজ পূরণ করলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে এমন কোনো কথা নয়, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে মানতে হবে। তো যাদের 3 লাখ ভিউজ অলরেডি পূরণ হয়ে গিয়েছে
আপনারা কিভাবে ভিডিও তৈরি করেছেন অবশ্যই আপনারা ভালোভাবে জানেন। যদি এক্ষেত্রে আপনার মনে হয় প্রবলেম আছে, তাহলে সেই ক্ষেত্রে নতুন করে আরও বেশি ভিডিও দিন, যাতে করে আপনার এই 3 লাখ ভিউজের উপরেও বেশি পরিমাণে ভিউজ আসে। এবং যদি আপনার মনে হয় কোনো ভিডিওতে সমস্যা আছে, তাহলে সেটি ডিলিট করবেন। তবে অবশ্যই আগে ভিডিও আপলোড করার পর তারপরে ডিলিট করবেন, নতুবা আপনি ভিডিও ডিলিট করলে এখান থেকে কিন্তু আপনার ভিউজ কমে যাবে, পরবর্তীতে আর আপনাকে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।